ধন্যবাদ। আমি আরেকটা ছোট্ট করে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে আল্লাহ তো দান করেছিল হজে যাওয়ার, তো ওখানে দীর্ঘ প্রায় 45 দিন ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে কোনো ওয়াক্তে নামাজের পরে ওনারা মোনাজাত করেন নাই। কিন্তু বর্তমানে এখন আমরা যখন নামাজ পড়তে যাচ্ছি বা ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করেছি যে এই নামাজে পরে মোনাজাত ওখানে করে না, তাহলে আপনারা কেন করছেন? তো ওনারা বললো যে এটা ভিন্ন মাযহাবের ওনারা, এই জন্য ওনারা মোনাজাত করে না। এই ব্যাপারে আপনার সঠিক উত্তর আশা করছি। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তিনি মক্কায় দেখে এসেছেন, মক্কা মদিনায় সেখানে 5 ওয়াক্ত সালাত বা জুমার পরেও কেউ সম্মিলিতভাবে মোনাজাত করে না, তাহলে আমাদের দেশে কেন করা হচ্ছে? এই প্রসঙ্গে তিনি জবাব পেয়েছেন, কেউ কেউ বলেছেন যে তারা ভিন্ন মাযহাবের, তাই তাদের মাঝে নেই, আর যারা করেন তারা ভিন্ন মাযহাবের, তাই তাদের মাঝে রয়েছে। জবাব, এটা একটি গজামিল জবাব, এটি কখনো সঠিক জবাব নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বলে তারা যারা দাবি করেন যে হানাফি মাযহাবে এটা রয়েছে তাই করে, এটা সম্পূর্ণ দলিলবিহীন কথা, ভিত্তিহীন কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। সেই সময়ে কোথাও যদি তারা ইতিহাস খুলে দেখে, অবশ্যই তারা এই ধরনের পদ্ধতি কখনো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনেও প্রমাণ করতে পারবে না। সুতরাং মক্কা মদিনার মাযহাবের নিয়ম এটা, এই কথাটিও কখনো সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনে যতদিন তিনি জুমা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কোনদিন তিনি নিজে সালাম ফেরানোর পরে সকলকে নিয়ে সম্মিলিতভাবে এই ধরনের মোনাজাত করেছেন বলে এর সামান্যতম সহিহতরের কথা কোনো দুর্বল প্রমাণও কেউ দেখাতে পারবে না। আমাদের সমাজে এটা এইভাবেই সমাজে চলে আসছে, এখন মনে করে যে এটাই হলো কি নিয়ম। আমাদের সমাজে, আমাদের দেশে আমি কয়েক জায়গা বলবো আপনাকে, যেমন বাংলাদেশের মাঝে একটি বড় মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। সেই হাটহাজারীতে যারা গেছেন দেখবেন যে সেখানে 5 ওয়াক্ত সালাতের পরে প্রচলিত মোনাজাত সেখানে নেই। তাহলে তারা কি ভিন্ন মাযহাবের? তারা কি মক্কা মদিনার মাযহাবের? কাকরাইলে আপনারা গিয়ে দেখবেন 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত হয় না, তারা কোন মাযহাবের? এই ধরনের আরো বহু মসজিদ পাবেন, কাটাবনের মসজিদ পাবেন, সেখানে 5 ওয়াক্ত সালাতের পরে হয় না। পুরান ঢাকায় দেখবেন অনেক মসজিদ পাবেন 5 ওয়াক্ত সালাতের পরে হয় না। এই ধরনের বহু মসজিদ পাবেন বাংলাদেশেও। এগুলি কোন মাযহাবের? অতএব এই কথা ঠিক নয়, বরং সঠিক কথা হলো এটা আমাদের সামাজিকতা তৈরি হয়ে গেছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কখনো 5 ওয়াক্ত সালাতের পরে বা জুমার পরে সালাম ফেরানোর পরে সম্মিলিতভাবে এই ধরনের মোনাজাত করেছেন, এর সামান্যতম কোনো সহিহ প্রমাণ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলি সহিহ প্রমাণ রয়েছে সেগুলি আজকে আমাদের এই সামাজিকতা থাকার কারণে সেগুলি পালন করা হয় না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, নফল নয় ফরজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে 100 বার পূর্ণ করবে, তাহলে সমুদ্রের ফেনার সমতুল্য তার গুনাহ হলে আল্লাহ সেগুলি এর বিনিময়ে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশাল সহিহ মুসলিমের এত বড় ফজিলতপূর্ণ আমল আমাদের প্রচলিত সমাজে ওই সালাম ফেরানোর পরে ইমাম সাহেব হাত তুলে কিছু বলে আর মুক্তাদিরা সবাই আমিন আমিন করে, যার কারণে আসল এই আমল নাই। নাসাঈ সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যেতে শুধু তার মৃত্যুই বাকি, মানে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিন্তু সেটাও 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কোনো পড়ার সুযোগ দেওয়া হয় না। আসল যেগুলি সুন্নাহ সেগুলি কোনো পালন হয় না, বরং এমন হয় কি সালাতের পরে ইমাম সাহেব হাত তোলেন, তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমার বাবা মা যেমনই ভাবে আমাকে শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেইভাবে আমার বাবা মাকে আল্লাহ আপনি কি করুন, রহম করুন। আর মানুষ সবাই কি বলে? আমিন। ইমাম সাহেবের বাবা মার জন্য সবাই দোয়া করে, কিন্তু নিজের জন্য কোনো দোয়া নাই।
এই অবস্থাগুলি এই হয়ে গেছে। এটি আমাদের সামাজিকতা, এটি সমাজের সুন্নাত, এটি ইসলামের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যেগুলি তিনি পাঠ করেছেন এবং তার উম্মাহকে শিক্ষা দিয়েছেন, সেগুলি আমাদের পাঠ করা দরকার, সেগুলি আমাদের আমল করা উচিত। প্রচলিত এই প্রথাকে আমাদের বর্জন করা উচিত। আল্লাহু আকবার।